গভর্নমেন্ট অফ তেলেঙ্গানা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট নোটিশ একটা প্রকাশ করেছে, যেটা 3 জুন 2026 প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বার 2691/ACR/3/2026-2। মূলত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কন্ডাক্টিং টু স্পেশাল তেলেঙ্গানা স্টেট টিচারেবি টেট, অর্থাৎ যেটা স্টেট যেটাকে বলা হয়, অর্থাৎ নিজস্ব সরকারের, কেন্দ্র সরকারের, অনলি ফর ইন সার্ভিস টিচার্স ইন এডিশন টু দ্য শিডিউলড রেগুলার 2 টেটস পার ইয়ার। তেলেঙ্গানা সরকার কিন্তু বছরে দুবার শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য টেট নেওয়ার প্রস্তুতি শুরু করলো। মূলত যদি আমরা দেখি এর ডিটেলস লেটার হেড বডিটা, তা দেখব সেখানে এই রিগার্ডিং যে পারমিশন সেটা পাওয়া গেছে নির্দিষ্ট কনসার্ন গভর্নরের তরফ থেকে। এবং এরপরে তেলেঙ্গানা সরকার কিন্তু শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য বছরে দুবার টেট নিতে চলেছে। ফলে যারা ইন সার্ভিস টিচার ওই স্টেটে, তাদের ক্ষেত্রে সুবিধা হবে এবং আশা করা যায় এর যে টেট, এই যে টেট নেওয়া শুরু হলো আর কি, স্পেশাল টেট, সেই জায়গা ধরে অন্যান্য রাজ্য সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই স্পেশাল টেট নেবার যে প্রসেস সেটা হয়তো শুরু করবে এবং এই রিগার্ডিং যে সমস্যা টিচারদের সেটা হয়তো মিটে যাবে। কারণ আমি পূর্বে বলেছিলাম যে টেট নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা সরকার বা কয়েকটি শিক্ষকের ব্যাপার নয়, এটা সমস্ত রাজ্যের যে শিক্ষক মহাশয়রা রয়েছেন, যারা এই মুহূর্তে চাকরি করছেন, যাদের টেট নেই আর কি, টেট পাস করেননি, সেই সময় টেট ছিল না তাদের জন্য। ফলে এই সমস্ত বিষয়ে এত সংখ্যক শিক্ষকের কথা মাথায় রেখে নিশ্চয়ই সরকার কিছু পদক্ষেপ নেবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি টেট পাস করতেই হবে এবং সেটা 1 বছর বাড়ানো হয়েছে, ফলে সমস্ত রাজ্য সরকার ধীরে ধীরে কিন্তু এই ধরনের নির্দিষ্ট যে প্রসেস আছে গভর্নরের অনুমতি বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে তারপরে কিন্তু এই যে টেট নেওয়ার প্রসেস শুরু করবে।